একজন মানুষ যিনি জীবন সংসারে পরাধীন সৈনিক, সমাজের সাধারণ মানুষের মতো স্বাভাবিক মানুষ নয় তিনি। তার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন একজন প্রতিবন্ধী মানুষ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড বাসিন্দা। প্রতিবন্ধী হয়েও 40 বছর যাবৎ সাইকেলে করে আইসক্রিম বিক্রি করে চালাচ্ছে সংসার। আলাউদ্দিনের আইসক্রিম খাওয়ার জন্য মনের আনন্দে তৃষ্ণা মেটাতে ছুটে আসেন ছোট ছোট সোনামণি, বৃদ্ধ বয়সী সকল মানুষ। উনি ওনার অসহায়ত্ব নিয়ে যেভাবে চলছেন তাতে সাধারণ জীবনযাপন করছেন, ফ্যামিলি নিয়ে খুবই কষ্ট করে দিন যাপন করছেন। কিন্তু তারপরেও আমরা দেখি যে কারো কাছে উনি হাত পাতে না, কারো কাছে চায় না, কারো উপরে বোঝা হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে যদি উপর মহলের ডিসি মহোদয় থেকে শুরু করে প্রশাসনিক অন্যান্য উপর মহলের যদি সাহায্য হতো তাহলে ওনার পরিবারের জন্য খুবই সহযোগিতা হতো বলে আমরা মনে করি। আইসক্রিমের গাড়ি নিয়ে বের হলে আইসক্রিমের তৃপ্তি মেটাতে ছুটে আসে আওয়াল বৌদ্ধ বনিতা। প্রতিবন্ধী আওয়ালের সংসারে রয়েছে স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলে। একমাত্র উপার্জন ব্যক্তি আলাউদ্দিনের অভাবের সংসারে বড় মেয়েটাও প্রতিবন্ধী। আইসক্রিম বিক্রি করে ভালোই চলছিল তার সংসার। বয়সের তাড়নায় অসুস্থ হয়ে পড়েছে আলাউদ্দিন, আর সহজেই এখন আইসক্রিমের গাড়ি চালাতে রাস্তায় বের হলে এখন তার খুব কষ্ট হয়। তবুও প্রতিদিনের মতো জীবন সংগ্রামে সংসারের তাগিদে আইসক্রিমের গাড়ি নিয়ে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের 1 ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে আইসক্রিমের গাড়ি নিয়ে ছুটে বেড়ান আলাউদ্দিন। প্রতিবন্ধী আমার কাছে একটা অনুরোধ আছে না, আম্মা কাগজ জমা দিছি পাইছি না। আমি আমার কাছে একটা অনুরোধ, একটি গল পেলে সবাই রূপা আমি পাই না। আম্মা জান, আমি প্রতিবন্ধী, আমি হাত চলা পাই না, আইসক্রিম বেচছে বউ বাচ্চা খাওয়া পাই না। আমি একটা কিছু সাহায্য দিলে চিরদিনে আমার কাছে খুশি হইতাম, বউ বাচ্চা লইয়া টাকা পেতাম। আমি আর চলা পাই না, আমার কাছে একটাই আমার অনুরোধ। অসুস্থ শরীর নিয়ে আইসক্রিমের গাড়ি চালিয়ে সংসার চালালেও কারো কাছে হাত পাতেন না প্রতিবন্ধী আলাউদ্দিন। প্রধানমন্ত্রীর কাছে আলাউদ্দিনের স্ত্রীর দাবি, ঘর ভাড়া থাকি, প্রতিবন্ধী 2টা নিয়ে আমি খুব কষ্ট করি। আমার কোনো বাসা নাই, বাড়ি বাড়ি চায় মেঙ্গে খাই। আমি বাসার ভাড়া দেওয়া খাই না, অসুস্থ, স্বামী অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমার একটা ঘরের প্রয়োজন, আমার দুগা খাওয়ানোর প্রয়োজন, এইসবে মানুষ আমার নাই। আমি খুব অনাহারে থাকতেছি। এখন না সরকারের কাছে আমি একটা ঘর চাই, যাতে আমি সারাদিন চাই আমি ঘরে থাকতে পারি, পুরাফান্ডি লিয়ে বাঁচতে পারি। শুনছি যে শেখ হাসিনা আম্মা অনেক ঘর বাড়ি দিছে, অনেক মানুষের সাহায্য করতেছে। আমরা তো এখনও কোনো সাহায্য পাইলাম না। এখন যদি সাহায্য পাই তাহলে আমার অনেক উপকার হইব। একটি ঘর দিলে ছেলে মেয়েদের নিয়ে জীবনযাপন করতে পারতাম। তথ্যচিত্র, স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ, ক্যামেরার চোখ।